সরকার যায় সরকার আসে, ঠিক সেভাবেই চাটুকারের দল যায় চাটুকারের দল আসে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদল চাটুকার শ্রেণীর ওঠানামাকে এভাবে টম অ্যান্ড জেরির সঙ্গে তুলনা করেছেন আসিফ আকবর। একই সঙ্গে তিনি আরো বলেন, একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্নপোড়া ছাই এই টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হওয়ার নয়। করোনা শিক্ষা আর আতঙ্ক নিয়ে এসেছিল, চলেও গেছে, আমরা সব ভুলে যাই বরাবরের মতো। বিপদ কেটে যাওয়ায় আবারও অহংকারী হয়ে গেছি। সামাজিক নিরাপত্তা ও শিল্পী জীবনের বাস্তবতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জনপ্রিয় কণ্ঠশিল্পী বলেন, পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাড়িয়ে বেড়ায়। এমনিতেই বাংলাদেশের সমস্ত সমস্যা প্রতিফলিত হয় সংস্কৃতি অঙ্গনে। প্রথম চালানেই বন্ধ হয় সঙ্গীতের কার্যক্রম। এই দেশের শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা প্রাপ্তির কোনো অপশন নেই। ব্যাংক লোন দেয় না, বাড়িওয়ালা দেয় না বাসা ভাড়া, তবুও থেমে নেই চর্চা, চলছে পেশা নিয়ে টিকে থাকার যুদ্ধ। করোনাকালের তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির দুরবস্থা তুলে ধরে বাংলা সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ফেসবুক পোস্টে বলেন, সেই সময় আমরা মোবাইল ফোনের রেকর্ডিং করতাম, স্টুডিও বন্ধ, টেকনিশিয়ান নেই, সব কাজ বাসাতেই হতো। নিরাপত্তার কারণে অনেক মিউজিশিয়ান শহর ছেড়ে চলে যান, কেউ প্রবাসে, কেউ পেশা বদলেছেন। তবু ধ্রুব গুহ দাদার মতো দুই একজন বোকা প্রডিউসার আমাদের পাশে ছিলেন। মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আছে সেগুলোর কঙ্কালসার অবয়ব। এই অবয়ব দিয়ে গবেষণাও কাজ হবে না।